সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা ভিডিও দেখব আমাদের বাংলাদেশি ভাইয়েরা মালাউই নামের একটি দেশে ব্যবসা করতেছেন। বন্ধুরা, মালাউই দেশটি আফ্রিকা মহাদেশের ভিতরে অবস্থিত। মালাউই দেশটি ঘেরাও করা আছে মোজাম্বিক, তানজানিয়া এবং জাম্বিয়া দ্বারা। মালাউই দেশের ভিতরে আছে বিশাল বড় একটি লেক, আর সেই লেকটার নাম হচ্ছে মালাউই। আর মালাউই লেকের নাম অনুসারে সম্পূর্ণ দেশটির নাম রাখা হয়েছে। মালাউইর আয়তন 1,18,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশের চাইতে 30,000 বর্গ কিলোমিটার ছোট। আর এদেশের লোক সংখ্যা মাত্র 2 কোটি। বন্ধুরা, দেশ অনুপাতে লোক সংখ্যা খুবই কম। বাংলাদেশের লোক সংখ্যা যেখানে 175 মিলিয়ন অর্থাৎ 17.5 কোটি, সেখানে এই দেশের লোক সংখ্যা মাত্র 2 কোটি। বন্ধুরা, এই দেশটির ওয়েদার বাংলাদেশের ওয়েদারের মতোই। আর এই দেশে বাংলাদেশিদের জন্য ই ভিসা সিস্টেম চালু আছে। আর আপনি যদি এই দেশে গিয়ে ব্যবসা করতে চান, তাহলে আপনার লাগবে সেই দেশে আছেন কোনো ব্যবসায়ী, তার কাছ থেকে আমন্ত্রণপত্র অর্থাৎ ইনভাইটেশন কভার লেটার, এবং লাগবে সেই ব্যবসায়ীর যে ব্যবসা আছে তার রেজিস্ট্রেশন বর্ণনা আর কি, যাকে বলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। বন্ধুরা, আমরা যদি বাংলাদেশ থেকে ব্যবসা করার জন্য মালাউই যেতে চাই, তাহলে অবশ্যই বিজনেস ভিসা নিয়ে যেতে হবে। আর বিজনেস ভিসা নিতে হলে আপনাকে অবশ্যই ওই 2টা জিনিস এই ভিসা সিস্টেমের মধ্যে অ্যাড করে দিতে হবে। বন্ধুরা, তারপরই পাবেন আপনি বিজনেস ভিসা। বন্ধুরা, আমরা সামনে দেখব আমাদের সাইব ভাইয়ের উপস্থাপনায় আমাদের বাংলাদেশি ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের বর্ণনা। সাইব ভাই মোজাম্বিক থাকেন, যার চ্যানেলের নাম আনসিন আফ্রিকা। তিনি এখন মালাউই ভ্রমণে আছেন এবং সেখানে বাংলাদেশিরা কিভাবে আছেন, কি কাজ করতেছেন, এই সমস্ত ব্যাপারে প্রতিবেদন তুলে ধরেছেন। আসুন আমরা সেই ভিডিও দেখি। আল্লাহ হাফেজ। এক্সপার্টিস হিসেবে তাদেরকে স্যালারি দেওয়া হয়, তিনি বাংলাদেশি হোক বা ইন্ডিয়ান হোক। আফ্রিকার মালাউইতে দেখা যাচ্ছে পান গাছ আসে কোথায় থেকে? এই কাঁচামালগুলো মাইনিং থেকে। মাইনিং বলতে এখানে আচ্ছা, তো এখানে বাংলাদেশি হিসেবে আপনার জায়গা জমি কিনতে কি বিষয়, এখানে ফ্যামিলি বাসাগুলো দেখতে কেমন হয়ে থাকে সেটা একটা আপনাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি। মালাউইর জায়গার দামের আইডিয়া অবশ্য আমার নাই, কেমন তো একটু জানার চেষ্টা করবো আর কি ওনার কাছ থেকে। আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশিরা বিভিন্ন ধরনের কর্মসংস্থানগুলোতে আছেন বা বিভিন্ন বিজনেস ফিল্ডগুলোতে আছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কর্মসংস্থান বা বিজনেস ফিল্ডগুলো অনেক স্যাচুরেটেড, অনেক কম্পিটিটর দেখা যায় আশেপাশে, লোকাল হোক, বিদেশি হোক বা বাংলাদেশি হোক। কিন্তু একেবারেই কিছু ইউনিক বা রেয়ার ক্যাটাগরির বিজনেস ফিল্ড বা কর্মসংস্থান এখানে আফ্রিকার বিভিন্ন দেশে আছেন, যেগুলো দেখা যায় যে আশেপাশে কোনো বাংলাদেশি থাকে না বা বাংলাদেশের এই ধরনের সেক্টরগুলোতে যায় না। মোটামুটি ছোট পরিসরে শুরু করে আলহামদুলিল্লাহ যারা শুরুটা করতে পারছেন অনেক সাকসেস পজিশনে আছেন আলহামদুলিল্লাহ। আমি এখন আছি পূর্ব আফ্রিকার দেশ মালাউইর ব্ল্যান্টায়ার সিটিতে। এখানে বাংলাদেশি এক ভাই প্রায় 25 বছর যাবত বসবাস করেন। বেশ কয়েক বছর যাবত উনি একটা সিমেন্টের ব্লক ফ্যাক্টরি রান করতেছেন। সেরকমই একটা বাংলাদেশি সিমেন্টের ব্লক ফ্যাক্টরি আপনাদেরকে ট্যুর দিতে যাচ্ছি, প্লাস ওনার যে বাসভবনটা আছেন যেখানে উনি থাকেন সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। এই ধরনের উপভোগ্য অনেক ভিডিওস গুলো আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উপভোগ করার জন্য আনসিন আফ্রিকা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পূর্ব আফ্রিকার দেশ মালাউইর নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। আপনারা অনেকেই জানতে চান যে আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশিরা যে যায় বা থাকে, ওনারা আসলে কি করেন বা ওনাদের কি কর্মযোগ্য বা কি কাজকর্মে ওনারা থাকেন। তো আমি চেষ্টা করি আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে ট্রাভেল করতে, অ্যান্ড ওই সমস্ত দেশগুলোতে যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা আছেন ওনাদের কিছু কিছু অবস্থান আপনাদেরকে বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখন আমি সেরকমই একটা বাংলাদেশি ভাইয়ের বলা যায় যে ফ্যাক্টরিতে আসছি। এটা একটা ব্লক ফ্যাক্টরি। ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। ফার্স্ট অফ অল, শাহজাহান ভাই, উনি প্রায় কত বছর যেন বললেন? 25 বছর যাবত এই পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে আছেন। আপনার বাড়ি নোয়াখালী মেবি? নোয়াখালী। ওনার বাড়ি নোয়াখালী কোন জায়গায় যেন বললেন? সেনবাগ। নোয়াখালীর সেনবাগ থেকে
তো এখানে বেসিক্যালি উনি আসছিলেন একটা কোম্পানিতে জব করতেন, জবের পাশাপাশি না, জব থেকে রিটায়ার্ড নেওয়ার পর মেবি এখানে ওনার নিজস্ব এই ফ্যাক্টরিটা শুরু করছিলেন। কত বছর ধরে এই ফ্যাক্টরিটা চলতেছে আপনার? 5 বছর যাবত চলতেছে এই ফ্যাক্টরিটা। আফ্রিকার দেশ মালাউই, এখানে বাংলাদেশি বলতেই হয়তো বা আছে 70-80 জন মতো মেবি, এরকমই 100 জনের কাছাকাছি হবে না, আর একটু কম। তো এই ফ্যাক্টরিটা আজকে আমরা ঘুরে দেখবো একটু। এটা ওনার একটা ব্লক ফ্যাক্টরি। এই যে ব্লকগুলো এখনো হচ্ছে। আর মেশিনারিজ বলতে এখানে এই মেশিনগুলো, এই মেশিনটার কাজ কি একটু? এটা ওখানে ওই ম্যাটেরিয়ালস মিক্সিং এর পরে ওখানে নেওয়া হয়, এখানে আসে দেন এখান থেকে। তারপরে ওখানে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল বক্স, ওটা দিয়ে ভাইব্রেশন কম্প্রেশন করে তারপরে ব্লক বের হয়, ওটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আচ্ছা, এই যে এখানে উনি যেমনটা বলছিলেন যে এইখানে ম্যাটেরিয়ালসগুলো এই জায়গাটাতে মিক্সার হয়ে থাকেন, অ্যান্ড এইখান থেকে যাই হচ্ছে এখানে না মেশিন, এইখানে বাকি কাজটা সম্পন্ন হয়ে থাকে। এখানে বিভিন্ন সাইজের, এগুলোকে সাজ বলা হয় মেবি, না কি জানি বলে, এই যে মোল্ড বা ডাই। হ্যাঁ, এই যে এখানেই ওনারা কাঁচামালগুলো দেন আর কি, দেন এখান থেকেই বের হয়ে যায় হচ্ছে ওই যে ওইখানে দেখলাম যে একটু আগে মেন যে প্রোডাক্টটা রেডি এখানেই হয়ে আসতেছেন। এটা মেবি নিউ মেশিন বলছিলেন, এটা নতুন মেশিন আনছে উনি, এখানে রাখছেন যেন ধুলাবালিতে নষ্ট না হয়, হয়তো বা এখনো ইউজ শুরু হয় না এই কাজগুলো। এই যে এখানে এইভাবে ব্লকগুলো বানানো হচ্ছে। এখানে এটা কত একর জায়গা যেন বললেন জায়গাটা? এটা হচ্ছে আপনার প্রায় 70 মিটার বাই 50 মিটার। 70 মিটার বাই 50 মিটার। আর পিছে আছে 100 মিটার বাই 50 মিটার। আচ্ছা, এখানে রিসেন্টলি একটা জায়গা উনি কিনছেন, ওইটাও আমাদেরকে দেখাবেন পিছন সাইডে। তো এইগুলো আসে কোথায় থেকে এই কাঁচামালগুলো? মাইনিং থেকে। মাইনিং বলতে এখানে কংক্রিট মাইনিং। আচ্ছা, এখানে পাথর ভাঙার যে মাইনিংগুলো আছে। হ্যাঁ, আমরা যে বলি আফ্রিকা অনেক ন্যাচারাল রিসোর্সগুলো আছে, তার মধ্যে এগুলো সেই ন্যাচারাল রিসোর্সগুলো। তো আফ্রিকার মানুষ হয়তো বা অর্থনৈতিক দিক দিয়ে, তাদের লাইফস্টাইলের দিক দিয়ে হয়তো বা একটু গরিব, কিন্তু তারা তাদের মাটির নিচে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এই আফ্রিকা মহাদেশ জুড়ে, এই দিক দিয়ে আসলে অনেক অনেক উন্নত। এত দামি বা এত পরিমাণের ন্যাচারাল রিসোর্স হয়তো বা পৃথিবীর অন্য কোনো মহাদেশে নাই আমার জানা মতে।